আবু রোশদ, আপনি যদি এই বিষয়ে কিছু বলতে চান অবশ্যই বলবেন। তো পাশাপাশি আরেকটা প্রশ্ন বলতে চাই, আমরা এই একটু সাম্প্রতিক একটি ঘটনা গতকাল আমরা দেখলাম যে চাইনিজরা ঈদ উপহার দিয়েছে, ফুড প্যাক দিয়েছে। আমার দুটি প্রশ্ন, একটি হচ্ছে যে ফুড প্যাকটি চীনা দূতাবাস দিয়েছে সেটা আমরা দেখলাম যে জামাত ইসলামী দাবি করছে যে চীন এবং জামাত ইসলামী তাদের যৌথ উদ্যোগে দিয়েছে। তারা সেই সমালোচনার পরে তারা তাদের ফেসবুক পোস্টটা দেখলাম আমরা এডিট করেছে। জামাত ইসলাম তো অনেক সততার কথা বলে, কিন্তু তারা এভাবে অন্যের কৃতিত্বকে নিজেদের, অন্যের দানকে নিজেদের বলে দাবি করছে, সে বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দ্বিতীয় কথা হচ্ছে যে চাইনিজরা ফুড প্যাক দিচ্ছে, এদের উপহার দিচ্ছে, ভালো কথা, কিন্তু তাদের এই যে প্রেফারেন্স, তারা জামাতের আমিরকে সেখানে আমন্ত্রণ জানিয়েছে, অন্য দলের কাউকে না বা সরকার দলের কেউ নেই, সেটা কি আপনি কিভাবে দেখছেন? চায়না হচ্ছে, আমি তো বলি যে বাংলাদেশের সাথে চায়নার সম্পর্ক তৈরি করেছেন জেনারেল জিয়াউর রহমান, সামরিক এবং অর্থনৈতিক। কিন্তু চায়না পরবর্তীতে দেখা গেছে যে সবসময় একটা সুবিধাবাদী অবস্থান গ্রহণ করে। এই যে আপনার পদ্মা সেতুর উনি কথা বললেন, এগুলোর জন্য আমাদেরকে কি পরিমাণ ঋণের বোঝা টানতে হবে আমাকে বলেন। রাশিয়ার রূপপুর প্রকল্পের জন্য কি পরিমাণ ঋণের বোঝা টানতে হবে সেগুলো আগে বলেন। আপনার অন্য কোনো দেশের প্রকল্পের জন্য আমাকে এত ঋণের বোঝা টানতে হবে না। আচ্ছা, সেটা আছে। এখন আপনি জামাতের কেন দিচ্ছে? আপনি কি এই 5ই আগস্ট আপনার 2024 সালের আগে কখনো দেখেছেন চায়না জামাতের কারোর সাথে একটা কথা বলে? কোনো ধর্মীয় দলের সাথে কোনোদিন বলেনি। আমি ওদের প্রত্যেকটা ডিপ্লোম্যাটিক অনুষ্ঠানে যেতাম, ওদের সশস্ত্র বাহিনী দিবসে, ওদের জাতীয় দিবসে। আমি 23 সালেও লাস্ট যখন তাদের জাতীয় দিবসে গিয়েছি, তখন আমি একজন বিএনপির হার্ডলি একজন দুজনকে দেখেছি, সব আওয়ামী লীগের আর কমিউনিস্ট পার্টির, আর রাশেদ খান মেনন এরা, দিলীপ বড়ুয়া এরা। আপনি এদেরকে ডাকতো না। চায়নার যখন অ্যাম্বাসেডার এখানে আসে তখন সাধারণত একটা রীতি ছিল আগে যে সব মানে তাদের বন্ধুদেরকে ডাকতো। সেখানে আমি গিয়ে, আমি লাস্টবার যখন গিয়েছিলাম তখন গিয়ে এই অ্যাম্বাসেডার আসার পরে আমি বিএনপির মনে হয় আলতাফ হোসেন চৌধুরী ছাড়া আর কাউকে দেখিনি, সব ছিল আওয়ামী লীগ। যেই 5ই আগস্টের পরে আমি আপনার চায়নার জাতীয় দিবসে গেলাম, একজন আওয়ামী লীগ নেই, জামাত ভর্তি, বিভিন্ন ইসলামী দল ভর্তি, আর বিএনপির সেকেন্ড টায়ারের নেতা সহ সমস্ত কিছু ভর্তি লেমেরিটানি। এটা হচ্ছে তাদের বৈশিষ্ট্য, যেদিকে দেখে সেদিকে গিয়ে তাড়াতাড়ি ব্যবসা বাণিজ্য প্রকল্পের জিনিসটা ঠিক করে। এখন ওরা দেখছে যে বাংলাদেশে এতগুলো আসন জামাত ইসলাম পেয়েছে, ধর্মীয় দল পেয়েছে, তাহলে তো এখানে আমাকে কিছু ইট রাখতে হবে। ইট রাখছে তারা। এখন ইট রাখা তাদের হচ্ছে স্বভাব। এটা আমি খুব খারাপ লাগলো, আমি বলছি, যদিও তারা আমাদের বড় একটা পার্টনার, আমাদের সামরিক এবং অর্থনৈতিক পার্টনার, কিন্তু তাদের এই দিকগুলো আমাদেরকে দেখতে হবে। আপনি যদি বন্ধুত্বের মর্যাদাই দেন, বেগম জিয়া যখন অসুস্থ ছিলেন, বেগম জিয়া যখন জেলে ছিলেন, আপনি কি একটা বিবৃতি চায়না চীন দিয়েছে বেগম জিয়ার এই যে তারা শেখ হাসিনাকে একটু চাপ দিতে পারতো না যে বেগম জিয়াকে জেলে তুমি রাখো না, অন্তত গৃহবন্দী করে রাখো, তাকে টর্চার করো না? একটা কথা তারা বলেনি, কোনো কথা তারা বলেনি। তারা বললাম তো যে 23 সালে তারা চিঠি দিয়েছিল যে এই নির্বাচন আর শেখ হাসিনাকে আওয়ামী লীগ সরকার ঠিকভাবে করতে পারবে, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। যখন পশ্চিমা দেশগুলো এবং অন্যান্য দেশগুলো চাপ দিচ্ছিল সব দলের সাথে মিলে একটা নির্বাচন করার জন্য। আমি কেন এই কথাগুলো বলছি? যে আমার রাগ উঠে যায় যখন এগুলো মনে হয়। আমরা সকলে এগুলোর ভুক্তভোগী, আমরা ভুগেছি, আমরা দেখেছি যে এরা যদি একটু বন্ধুত্বের, এই যে ইন্ডিয়াকে আমরা মানে খারাপ বলি, আপনি দেখেন ইন্ডিয়া তার বন্ধুর জন্য কি না করতে পারে। শেখ হাসিনার মতো একটা স্বৈরাচারী গণহত্যাকারীকে তার দলবল সহ তারা আশ্রয় দিয়েছে, প্রোটেকশন দিয়েছে সারা পৃথিবীর বিরুদ্ধে গিয়ে। তারা তাদের বন্ধুদের জন্য তার বন্ধুত্বকে মর্যাদা দেয়। চীন কি বিএনপির একটা নেতা কর্মী, যেই চীন বাংলাদেশে অনুপ্রবেশ ঢুকেছে, মানে আপনার জেনারেল জিয়ার বদান্যতায়, যত বড় শক্তি হোক, বাংলাদেশে তো 15ই আগস্ট 75 সাল পর্যন্ত চীনের কোনো অস্তিত্ব ছিল না। তারপরে জেনারেল জিয়া এসে সফর করে সামরিক এবং অর্থনৈতিক এটা খুলেছে। একবার কি তারা আপনার বিএনপির যে এত নির্যাতন হয়েছে কারোর জন্য একটা কথা বলেছে? শেখ হাসিনাকে একটা কথা বলেছিল? আমি এই কথাগুলো বলছি। সুতরাং এখন যেটা বললেন যে জামাতের দিকে যাচ্ছে, ওদের টেন্ডেন্সি হলো এটা।